तो आओ यार शुरू करते हैं बिना किसी बकचोद। হ্যালো গায়স, আজকে শুনলাম নাকি হেলেঞ্চাতে আসছে মমতা দিদির ভাইপো অভিষেক। তার জন্যই আমরা রেডি হয়ে চলে আসলাম তাড়াতাড়ি। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस গাইস, মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি অভিষেকরে দেখার জন্যই। আর নাকি দেবের বউ আসবে দেখতে, ভাবলাম ফিরি ফিরি একটু দেবরে দেখবো, তা আবার শুনতে পাচ্ছি হয়তো আসবে না দেব। তা দেবের লোভে লোভে যাচ্ছি ঠিকই, দেবের কি দেখা হবে কি না সে বুঝতে পারছি না। তো দেবের সাথে দেখা হলো কি না সেটা জানতে গেলে তোমার কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো দেবের সাথে আমার দেখা হলো কি না। অভিষেকের অপেক্ষায় তো দেখি আমার ঠাকুমা ঘুমিয়েই পড়লো, কিন্তু অভিষেক আর আসলো না। ওই তো গায়স দেখতে পাচ্ছ হেলিকপ্টার আকাশের মধ্যে, তার মানে এখন চলে এসেছে অভিষেক, দেব এবং ওর বউ। সতীনের সাথে দেখা হলেও আমার মনে কষ্ট নেই, আমার ক্রাশের সাথে দেখা হবে এই ভেবে আমার মনটা কিন্তু খুবই উথাল পাতাল করছে। এত গাড়ি যাচ্ছে, জানি না কোন গাড়ির মধ্যে আমার ক্রাশ দেব উকি মেরে আমাকে দেখবে আর আমার দিকে হাত বাড়িয়ে বলবে আসো মহুয়া চলে আসো, আর আমার সতীনকে বলবে যাও তুমি বেরিয়ে যাও। কিন্তু এটা আমার মনের ভুল ধারণা, এটা কোনোদিনই সম্ভব না। তো যাই হোক, গাড়ি এসেই চলেছে, না হলো 10-12টার বেশি গাড়ি ছিল। কোন গাড়ির মধ্যে যে অভিষেক আর কোন গাড়ির মধ্যে যে দেব আর কোন গাড়ির মধ্যে যে আমার সতীন বসে রয়েছে এটাই আমি বুঝে উঠতে পারলাম না। তারপরে শুনলাম যে সবাই মিলে নাকি চলে গেল ওই স্টেজে। তা গাড়ির মধ্যে কোন গাড়ির মধ্যে যে ওরা ছিল আমি তো দেখতে পেলাম না। পিছন দিয়ে দেখি পুরো লোকে লোক, সামনে দিয়েও লোকে লোক, মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি। তাড়াহুড়ো করে চলে আসলাম সামনের গেটে, যেখান থেকে আমরা দেখতে পারবো স্টেজে দেব। আমার ক্রাশ দেব এবং সতীনকে দেখার জন্য আমি তাড়াহুড়ো করে পিছন দিয়ে দৌড়ে গেলাম। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के পরে পিছনে এসে তো আমার ক্রাশের সাথে দেখাই হলো না, তাহলে কি আমাদের দেখা হবে না? শুনা ये मार उसका खोपड़ी तोड़ साले का मार क्या भाई এখন আমাদের নেতা এসে বক্তব্য রাখবেন, আপনাদের বক্তব্য শুনবেন। এখন বক্তব্য রাখবেন, যার জন্য আপনাদের অপেক্ষা করছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমেই সমাবেশে উপবিষ্ট স্থানীয় নেতৃবৃন্দ, আমার পূর্ববর্তী বক্তা যার সমর্থনে আজকে এই সুবিশাল জনসভা, বিশ্বজিৎ দাস সহ জেলার চেয়ারম্যান শ্যামল রায়, রাজ্যসভার নবনির্বাচিত সংসদ সদস্য মমতা বলা ঠাকুর, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, স্বরূপনগরের বিধায়ক সদস্য বিনা মণ্ডল, দেবাশিস বিশ্বাস সহ নারায়ণ ঘোষ, নিরুপম রয় এবং সর্বস্তরের জনপ্রতিনিধি, সভাপতি, জেলা পরিষদ মেম্বার, কর্মাধ্যক্ষ, প্রান্ত অর্গানাইজেশনের দায়িত্বে যারা আছেন, যারা এক খুব আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে বিজেপিকে
কিচ্ছু করেনি। এরা বলেছিল তৃণমূল চায় না আপনি নাগরিকত্ব পান। 11ই মার্চ নির্বাচন ঘোষণা হওয়ার 5 দিন আগে এরা নাগরিকত্ব দেবে বলে বিল নিয়ে এসেছিল, মানে ফর্ম নিয়ে এসেছিল। আজকে 2 মাস কেটে গেল, আজকে 11ই মে। বলুন তো মায়েরা ভাইয়েরা, এই 2 মাসে তৃণমূল কাউকে ফর্ম ফিল আপ করানোর জন্য আলাদা থাকার ব্যবস্থা, রাখার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করে শরণার্থীদের অবশেষে অভিষেকের বক্তৃতা দেওয়া শেষ হয়ে গেল। আমরা না হলেও 4-5 ঘন্টা ওর জন্য ওয়েট করেছিলাম, আর ও মাত্র আমাদের জন্য 5 মিনিট ওয়েস্ট করলো। তার মানে এটাই বোঝাচ্ছে আমাদের সময়ের কোনো মূল্য নেই। আমরা 5 ঘন্টা দাঁড়িয়েছিলাম অভিষেক আর আমার ক্রাশকে দেখার জন্য। আমার ক্রাশ তো আসলোই না, আর অভিষেক এসে মাত্র 5 মিনিট বক্তৃতা দিয়ে চলে গেল গাইস। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।